একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী হয়েছেন কবে থেকে? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবী, আপনি কবে থেকে নবী হয়েছেন? অন্যান্য নবীরা যেরকম ভাবে 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়ে তারা নবী হয়, আপনি কি 40 বছরের পরে নবী হয়েছেন নাকি আরো আগে থেকে নবী হয়েছেন? সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবী, আমি অন্যান্য নবীদের মতো 40 বছরের সময় নবী হই নাই। আমি নবী হয়েছি যখন আদম আলাইহিস সালাম কাদা মাটি এবং তার রূহুর মাঝখানে অবশিষ্ট, যখন আদম আলাইহিস সালামকে পুরোপুরিভাবে তৈরি করা হয় নাই, তারও অনেক অনেক আগে থেকে আমি নবী হয়েছি। সুবহানাল্লাহ পড়ি। আমি তারও অনেক আগে থেকে নবী হয়েছি, কিন্তু 40 বছর বয়সে আমার উপর কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 40 বছর বয়সে আমার উপর কোরআন নাজিল হয়েছে, কিন্তু আমি নবী হয়েছি আদম আলাইহিস সালামের সৃষ্টির অনেক আগে থেকে। তখন একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়স কত? আপনার বয়স কত? তখন জিবরাইল আলাইহিস সালামকে নবী বলতেছে, হে জিবরাইল, আমার বয়স পরে বলবো, আগে তুমি বলো তোমার বয়স কত। আগে তুমি বলো তোমার বয়স কত, আমার বয়স তারপরে আমি বলবো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত এটা আমার হিসাব নাই। আমি পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে আপনি নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে আমি আসছি ওহী নিয়ে। আদম আলাইহিস সালামের কাছে যেমন আমি ওহী নিয়ে আসছি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সময় আমি ওহী নিয়ে আসছি। এরকম যত নবীরা আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দিয়েছে, তখন আমি এসে আল্লাহর হুকুমে তাকে আগুনের কুণ্ডলী ফুলের বাগান করে দিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাইয়েরা মিলে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা তখনও আমাকে পাঠাইছে এই ইউসুফ নবী যেন একদম কুয়াতে ডুবে না যায়, তাকে উঠানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। এমনি করে আমি সকল নবীদের কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন, তখন আমি আসমানের মধ্যে একটা তারকা দেখতে পেয়েছি। আসমানের মধ্যে একটা তারকা আমি দেখতে পেয়েছি। এই তারকাটা যখন উদিত হইতো, একবার উদিত হওয়ার পরে 70,000 বছর এই তারকাটা উদিত হয়ে থাকতো। আবার যখন এই তারকাটা ডুবে যাইতো, 70,000 বছর পর্যন্ত এই তারকা আর দেখা যাইতো না। আবার যখন তারকা উদিত হইতো, 70,000 বছর পর্যন্ত এই তারকা উদিত হয়ে থাকতো আর ডুবতো না। এরকম ভাবে এই তারকাটা আমি 72,000 বার পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ বলি। কয়বার দেখছে? 72,000 বার পর্যন্ত দেখছি। নবী বলতেছে, জিবরাইল, এখন তুমি ওই তারকাটা দেখো কিনা? এখন তুমি ওই তারকাটা দেখো কিনা? কয়, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকা এখন আর আমি দেখি না, কারণ অনেক বছর হয়ে গেছে, ওই তারকা আর দেখা যায় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার জুব্বা মোবারক পিছন থেকে উঠিয়ে দিছে। নবী বলতেছে, জিবরাইল, এবার দেখো তো এই তারকাটা সেই তারকা কিনা। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই তো ওই তারকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরশের মধ্যে যেই তারকাটা এত বছর দেখেছি, এত হাজার বছর দেখেছি, এটাই হচ্ছে ওই তারকা।
এটাই ওই তারকা আমি প্রথমবার দেখে চিনতে পেরেছি, কারণ এই তারকাটা আমি অনেকবার দেখেছি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার অনেক আগেই সৃষ্টি করে রাখছে। সুবহানাল্লাহ পড়ি। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে তার ভুলের জন্য, নবীরা কখনো ভুল করে না, নবীরা কখনো গুনাহ করে নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়ে এই পৃথিবীতে মানুষের সৃষ্টি করবেন, এই জন্য আল্লাহ তাআলা আদমকে পৃথিবীতে পাঠাইছেন। যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তখন আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম ক্ষমা চাইতেছে। আল্লাহ অনেক বছর যাবত ক্ষমা চাইছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সর্বশেষ যখন আমার নবীর নাম দিয়ে ক্ষমা চাইছে, তখন আল্লাহ বলতেছে, আদম তুমি এই নামটা কোন জায়গায় দেখতে পাইছো? এই নামটা তুমি কিভাবে জানো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কেউ আছে? এটা তুমি কিভাবে জানো? তখন আদম আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম তোমার আরশের দিকে যখন তাকাইছি, আরশের পায়ার মধ্যে এই নামটা আমি দেখছি। তখনই আমি ভাবছি এটা হয়তোবা তোমার কোনো মাহবুব বান্দার নাম, এটা হয়তোবা তোমার কোনো বন্ধুর নাম, এই কারণে তুমি তোমার নামের পাশে এই নামটা রাখছো। আল্লাহ এই নামের উসিলে তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন।